তিনটি বিষয় আমি জানাতে চাইছি। এর মধ্যে একটা হলো এমপি লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড। তো আমার যদিও মানে মোট আমার কার্যকাল ছিল 9 মাস 16 দিনের, 9 মাস 16 দিনের। তো হিসাবে 9 মাস হলে কেউ কোনো এমপি 5 কোটি টাকা এমপি লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড পেতে পারে, কিন্তু আমার এটা ছিল, আমি এটা ভেবে ছাড় দেখে আমি তো 5 কোটি টাকা স্কিম বানিয়েছি দুই লিস্টে, কিন্তু শেষে আমাকে বলা হলো আপনি 2.5 কোটি পাবেন, কারণ আপনার এই 9 মাস 16 দিন দুইটা ফিনান্সিয়াল ইয়ারে পড়ে গেছে। এটা সিঙ্গল ফিনান্সিয়াল ইয়ারে যদি 9 মাস হয় তাহলে 5 কোটি পাওয়া যায়। সেহেতু আমি ফার্স্ট লিস্টের টাকাটা আমি পেয়েছি, সেকেন্ড লিস্টের টাকা আমি পাইনি। তো ফার্স্ট লিস্টে 2,45,00,000 টাকা দিয়েছে। এটার মধ্যে একটা তালিকা আপনারা পেয়ে যাবেন কোন কোন জায়গায় আমি দিয়েছি। এর মধ্যে কাছাড় জেলায় 10 লক্ষ টাকা, কৌশিকরা একটা স্কুলের জন্য চেয়েছিলেন, একদম লাস্টের স্কিমটা তার কাছাড় জেলায়। বাকি সবটাই শ্রীভূমিতে। শ্রীভূমির মধ্যে পাতারকান্দি এলআইসি অর্থাৎ লোয়ারপুয়াতে একটা স্কিমে আমি 10 লক্ষ টাকা দিয়েছি। আর নীলামবাজারে মানে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের একটা স্কিম নীলামবাজারে এটা অ্যাকচুয়ালি পড়ে, এটা বিদ্যানগরে পড়ে, রেভিনিউ ভিলেজ, ওখানে একটা স্কিম দিয়েছি 10 লক্ষ টাকার। লোয়ারপুয়াতে 10 লক্ষ টাকা, কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে 10 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা গেছে বাইরে। বাকি সব উত্তর করিমগঞ্জে আছে। তার মধ্যে করিমগঞ্জ কলেজ 49 লাখ, বিরজা সুন্দরী হাই স্কুল 49 লাখ, আর বাকি 25 লক্ষ টাকা আছে সরস্বতী বিদ্যানিকেতন, 20 লক্ষ টাকা আছে বিসি রেসিডেন্স ক্যাম্পাসে, 20 লক্ষ টাকা জিমের জন্য, সৎসঙ্গ আশ্রমে 15 লক্ষ টাকা, আর মদনমোহন আঁকড়ায় 20 লক্ষ টাকা। আমি বললাম যে সিএসআর এটাও এমপি পায়, এমপিরা পায়, কিন্তু স্মার্ট ক্লাস এবং সোলার এগুলি স্পেসিফিক করা থাকে। এটা থাকে আমার মানে এটা তো এমপি লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড, আর একটা হলো সিএসআর ফান্ড। এই জন্য আমি চেষ্টা করে আমি পেয়েছি, এটা বলবো এটা এক্সট্রা ফান্ড। কম বেশি আপনারা লিস্ট আছে, আপনারা দেখে নেবেন, প্রত্যেকটাতে কাজ চলছে আছে। আমি সিএসআর ফান্ড এটা কোম্পানিজ সোসাইটির রেসপন্সিবিলিটিস, কোম্পানিজ সোসাইটির রেসপন্সিবিলিটি ফান্ড। একটা যে সমস্ত কোম্পানি বা কর্পোরেশন আছে তারা এটা দিতে লাগে, সমাজের জন্য খরচ করতে লাগে। বিশেষ করে তারা এডুকেশন রিলেটেড বা মানে সোসাইটি বলতে যেটা বোঝায়, বা এনভায়রনমেন্টাল স্কিমের জন্য তারা টাকাটা খরচ করতে পারে। তো এইভাবে আমি চাইছিলাম আমার যাতে টাকা পাই। ওএনজিসির কাছে আমি চিঠি লিখছিলাম, তো ওএনজিসি আমাকে 2.5 কোটি টাকা মঞ্জুর করেছে, ফান্ড রিলিজ করে নাই। আমার লিস্ট 2 ধরনের লিস্ট আমি দিয়েছি, এর মধ্যে আছে 31টা হায়ার সেকেন্ডারি বা কলেজে স্মার্ট ক্লাস করবে তারা, আর 37টা হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল বা এমই স্কুল, এখানে সোলার ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট হবে। তো এই লিস্ট দুটো আমি দিয়েছি। 31টা স্মার্ট ক্লাসের মধ্যে 13টা পড়েছে হাইলাকান্দি জেলায় এবং 18টা আমাদের শ্রীভূমি জেলায়। আমরা শ্রীভূমি জেলার মধ্যে প্রত্যেকটা মানে বিধানসভা কেন্দ্রে আছে, অর্থাৎ বিজেপির যে মণ্ডল, পাতারকান্দিতে 2টা মণ্ডল আছে, রাতাবাড়িতে 3টা মণ্ডল আছে, দক্ষিণ করিমগঞ্জে
মণ্ডল যেগুলো আছে প্রত্যেক মণ্ডলে একটা মানে আমাদের মণ্ডলের ইয়েতে আমার মণ্ডল সভাপতির সঙ্গে যোগাযোগ করে এগুলো স্কিম আমি দিয়েছি এই জন্য তাদের প্রত্যেক মণ্ডলে একটা স্কিম আছে স্কুলে মানে হাই স্কুল যেমন জফরগড় হায়ার সেকেন্ডারি স্কুল তিলগুমে আছে যেমন নামটা বলে গেছে হায়ার সেকেন্ডারি স্কুল ভিলেজ মারওয়াম ভিলেজ তিলগুম করিমগঞ্জে 3টা আর বাকি উত্তর করিমগঞ্জে আমাদের আছে উত্তর করিমগঞ্জে আছে 18টা মানে শ্রীভূমি জেলায় আর 13টা পড়েছে হাইলাকান্দি জেলায় কারণ আমি এই ফান্ডটা পেয়েছি একটু হাইলাকান্দি জেলার জন্য হাইলাকান্দি জেলা বলতে হাইলাকান্দি জেলাটা হলো অ্যাসপাইরেশনাল ডিস্ট্রিক্ট কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে হাইলাকান্দি আকাঙ্ক্ষী জেলা যে তাদের এটা এখনও অনুন্নত জেলা অর্থনীতির দিকে এটা অনুন্নত জেলা এডুকেশন সেক্টরকে একটু আপলিফ্ট করতে লাগবে এই জন্য এটা করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের ভিতরে একটা জেলা ওই জেলাকে দেখিয়ে এই স্মার্ট ক্লাস এটা আমি মঞ্জুর করিয়েছি যে আমি তাদেরকেও দিব যদিও আমার জেলা নয় কিন্তু আসামের একটা জেলা আর সেখানে খরচ করা হবে হিসাবে আর 31টার মধ্যে হাইলাকান্দি জেলায় 13টা আর বাকি 18টা আমাদের শ্রীভূমি জেলায় এটা লিস্ট আপনাদেরকে দিয়েছি আসি আমরা সোলার আরও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এটা আপনারা হয়তো সোলার ওয়াটার প্ল্যান্ট দেখতে পারেন কোনো হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুলে বা কলেজেও দেখতে পারেন এটা 37টা এই পুরা 37টাই দিয়েছি উত্তর করিমগঞ্জে মেনটেন্যান্স লাগতে পারে কোনো সময় এটা নষ্ট হয়ে গেলে এটা ঠিক করানোর জন্য কারণ যদি এফেক্টিভ ম্যানেজমেন্ট কমিটি না থাকে তাহলে এগুলো মেনটেন্যান্স হয় না আসলে এত টাকার জিনিস এটা অনেক ব্যয় হয় এটা মেনটেন্যান্স না করলে এটা ঠিক না থাকতে পারে এই জন্য যাই খরচ করা হবে এটা নষ্ট হয়ে যাবে তো এই যে 2 ধরনের স্কিম স্মার্ট ক্লাস এবং 31টা এবং আরও ওয়াটার সোলার আরও ওয়াটার প্ল্যান্টের জন্য 37টা এই 2টা মিলে 2.5 কোটি টাকা তোটা এই কম সময়ে আমার এই এলাকার জন্য আমি আনতে সক্ষম হয়েছি তো এটা আপনাদের মাধ্যমে মানুষ যাতে জানতে পারে লিস্ট আছে আপনারা যদি মনে করেন লিস্ট সহ আপনারা পত্রিকায় দিতে পারেন খুবই ভালো আমার জন্য ভালো